অবসরের কথাবাসরের ২৭তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ, সাদর আমন্ত্রণ। আপনাদের মনে আছে এই অবসরের কথাবাসরের ১৫তম পর্বে শঙ্কর জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা ভগবান শঙ্করাচার্যকে নিয়ে একটি দীর্ঘ আলোচনা করেছিলাম। শঙ্করাচার্য এই নামটি উচ্চারণ করা মাত্রই আমাদের সামনে দাঁড়ান একজন বিরাট জ্ঞানী পুরুষ, একজন বৈদান্তিক পুরুষ, যিনি ভারতবর্ষকে এই বৈদান্তিক ভাবনায় ধর্মসূত্রে একাত্মতার এক অনুপম সূত্রে তিনি গ্রথিত করেছিলেন, বেঁধেছিলেন সমগ্র সনাতন ধর্মকে। সেই সময়ের বৌদ্ধ ধর্মের প্রবল আক্রমণে যখন হিন্দু ধর্ম বা এই সনাতন ধর্ম এই শব্দটি ব্যবহার করাই যুক্তিসঙ্গত, সেই ধর্ম যখন অনেকটা বিভ্রান্ত, সেই সময় তিনি বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র, গীতা এই সমস্ত বিষয়কে অবলম্বন করে তার অপূর্ব বেদান্ত ভাষ্য বা বেদান্ত দর্শন প্রচার করেন এবং সমগ্র ভারতবর্ষকে এক বৈদান্তিক ভাবনায় একসূত্রে গ্রথিত করেন। তার সামনে দুটো বড় চ্যালেঞ্জ ছিল। একটি হচ্ছে বৌদ্ধ ধর্ম, অন্যদিকে মীমাংসক, বৈদিক মীমাংসকেরা, অর্থাৎ যাজ্ঞিক ক্রিয়া। বৌদ্ধ ধর্ম আচার্যদেরকে তিনি তার তর্ক যুদ্ধে পরাজিত করে নিজ ধর্মমত যেমন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, তার ওই অল্প বয়সে, আমরা সবাই জানি তার আয়ুষ্কাল মাত্র ৩২ বছর, ঠিক একইভাবে তিনি বৈদিক যে সমস্ত যাগযজ্ঞ ক্রিয়াকারী মীমাংসকেরা ছিলেন, সেই সময় মীমাংসকেরা ছিলেন প্রচণ্ড ক্ষমতাধর, যেমন আমরা মণ্ডন মিশ্রের কথা পেয়েছি, তাদেরকেও তার তর্কযুদ্ধে পরাজিত করে তিনি আপন ধর্মমতকে প্রতিষ্ঠা করেন। এই যে শঙ্করাচার্য, তার এই বিশাল মেধা, অপূর্ব তার প্রতিভা এবং সমস্ত সন্ন্যাসী মণ্ডলের তিনি শ্রেষ্ঠ আসনে উপস্থিত, তার সম্বন্ধে বলা হয় তিনি যেন কলিকালের বেদব্যাস। তো তার যে আরেকটি পরিচয় আছে এবং সেই পরিচয় কেবলমাত্র এই আধ্যাত্মিক মুক্তি সংক্রান্ত বিষয়ে আবদ্ধ নয়, তা কেবলমাত্র পরম অর্থে যে পারমার্থিক যে মুক্তি বা মোক্ষ, এই শব্দাবলীর মধ্যে, এই ধারণার মধ্যে কেবলমাত্র তা আবদ্ধ নন। শঙ্করাচার্যের প্রভাব এবং তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে কতখানি প্রভাবিত করেছেন, এটা আমাদের অনেকেই হয়তো জানেন না। এই দিক নিয়ে খুব বেশি কিন্তু আলোচনা হয়নি। শঙ্করাচার্য বলতেই আমরা একজন ওই বৈদান্তিক ভাবনায় শাস্ত্রীয়
পর্যালোচনায়, জ্ঞান চর্চায়, দর্শন ইত্যাদির মধ্যে এক ধর্মীয় আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যেই তাকে যেন আবদ্ধ করে রাখি। কিন্তু প্রকৃত স্বাধীনতা, এটা মোক্ষ অর্থাৎ মুক্তির ইচ্ছা, এটা কেবল আধ্যাত্মিক মুক্তি নয়, জাগতিক মুক্তি, সর্বপ্রকার বন্ধন থেকে, সর্বপ্রকার সব ধরনের দাসত্ব শৃঙ্খল হতে মুক্তির যে প্রচেষ্টা, এর প্রথম এবং পরম পথপ্রদর্শক বা প্রভাব সৃষ্টিকারী এক বিরাট পুরুষ হচ্ছেন শঙ্করাচার্য। আমরা যদি বলি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম যার অনুপ্রেরণায় ঘটেছে, তিনি আচার্য শঙ্কর। অনেকেই আমরা বিস্মিত হব, কিন্তু এটা সত্যি। কিভাবে কেবল আধ্যাত্মিক মুক্তি নয়, এই সংসারের সর্বপ্রকার বন্ধন হতে, সর্বপ্রকার দাসত্ব হতে, সর্বপ্রকার অত্যাচার হতে, কলুষতা হতে যে মুক্তি, তার মূলে রয়েছেন এই মুক্তি চেষ্টার, মুক্তি ইচ্ছার বা এই মুক্তি সংগ্রামের, সংগ্রাম শব্দটিকে আমরা অবশ্যই এখানে ব্যবহার করতে পারি সর্ব অর্থে, যার প্রভাবে তিনি শঙ্করাচার্য। কিভাবে? আসুন আমরা সেই আলোচনায় আজকে করব, এবং এটি আমাদের কয়েকটি পর্ব ধরে হবে, কারণ এটা একটা বিরাট বিস্তৃত আলোচনা। আমরা এই আলোচনা করার সুযোগ পেয়েছি এই দক্ষিণ ভারতে এসে। এখানে বিভিন্ন যে সমস্ত আলোচনা হয়ে চলেছে, যার মধ্যে আমাদের অংশগ্রহণের একটি সুযোগ এসেছে, সেখান থেকে যে সমস্ত তথ্য বা উঠে এসেছে তারই একটি অংশ এই ভারতবর্ষের আধ্যাত্মিক এবং জাগতিক মুক্তি সংগ্রামের এক বিশাল পর্ব। আমরা এখানে দুটি বিষয় নিয়ে নিবিষ্টভাবে আলোচনা করেছি আপনাদের কাছে। একটি ভারতীয় সভ্যতায় এই অনার্য তথা দ্রাবিড় সভ্যতার পর্ব, এটি একটি দীর্ঘ পর্ব ধরে বিভিন্নভাবে আমরা তা আলোচনা করেছি। আমরা এখানে বিশেষভাবে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি, যেমন আমরা এখানে আলোচনা করেছি বিভিন্ন নাটক নিয়ে, হ্যাঁ, এখানে আলোচনা আমরা করেছি ছান্দোগ্য উপনিষদের বিভিন্ন দিক নিয়ে, এখানে আমরা আলোচনা করেছি শান্তিনিকেতনের, রবীন্দ্রনাথকে নিয়ে, শান্তিনিকেতনকে নিয়ে, এবং এখানে আমরা আলোচনা করতে পেরেছি যেটা বললাম ভারতীয় সভ্যতায় অবৈদিক প্রভাবকে নিয়ে। এখানে আমরা আলোচনা করেছি আরেক প্রাজ্ঞপুরুষ অভিনব গুপ্তকে নিয়ে। ঠিক একইভাবে আমরা কয়েকটি পর্ব ধরে আমরা আলোচনা করব ভারতবর্ষের আধ্যাত্মিক তথা জাগতিক মুক্তি সংগ্রামে ইতিহাস। এই ইতিহাস কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় ইতিহাস পড়ানো হয় তার থেকে আলাদা, কিন্তু রাষ্ট্রীয় ইতিহাসের সঙ্গে এই ইতিহাস যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু কখনোই আমরা এমনভাবে আলোচনা করিনি, এবং আমাদের কোনো শিক্ষা অভিধানে, কোনো সিলেবাসে, পাঠ্যক্রমে কিন্তু এটা এরকমভাবে আলোচিত হয়নি। ফলত যদি একজন শিক্ষক
শিক্ষিত ভারতবাসীকে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি, সে কিন্তু সঠিকভাবে সেটা বলতে পারবে না। তারা প্রত্যেকেই বলবে সিপাহী বিদ্রোহ। কিন্তু না, সিপাহী বিদ্রোহের আগেও যে সংগ্রামটি হয়েছিল এবং আক্ষরিক অর্থে যেটি হয়েছিল, যেটি সে সময় শাসকের ভিত কাঁপিয়ে দিয়েছিল, সেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এবং এই স্বাধীনতা সংগ্রামই শুধুমাত্র নয়, এই স্বাধীনতা সংগ্রাম যেটা পরবর্তী সময়ে অনেকটা নানাভাবে সেটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমরা বলবো তার যে প্রবল স্রোত, সেটা হয়তো একেবারে প্রচণ্ড জাহ্নবী ধারার মতন যা আছড়ে পড়েছিল, সেই ভীষণ ধারা হয়তো তার গতি হারিয়ে ফেলেছিল। সেটা বহু শাখা উপশাখায় তা বিভক্ত হয়ে গিয়েছিল, হয়তোবা তা অনেকটা লুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু তা সম্পূর্ণত লুপ্ত হয়নি। সেটা ফল্গু ধারার মতন প্রচণ্ড সঞ্জীবিত ছিল এবং সে ধারা আজও বর্তমান। সেই ধারা, সেই প্রভাব, সেই গতি আজও সমানভাবে বর্তমান। কি সেই ধারা, কেমন সেই ধারা এবং কি বা সেই ইতিহাস, আমরা কয়েকটি পর্ব ধরে ধরে তার আলোচনা করব। এবং মনে রাখবেন, এই যে ধারা, এই যে সংগ্রামের ধারা, এই যে স্বাধীনতা সংগ্রামের ধারা, স্বাধীনতা শব্দটাকে যদি আমরা উচ্চারণ করি, স্বাধীনতা শব্দের অর্থ কি? স, দন্ত সয় বফলা, এর অধীনতা। স শব্দের দন্ত সয় বফলা, এই শব্দটির অর্থ হচ্ছে আত্ম, নিজ, আত্মা বা আত্ম, এর অর্থ হচ্ছে স। আত্মার অধীনতা বা আত্মপরিচয়, হচ্ছে এই স্বাধীনতা শব্দের মূল অর্থ। নিজের অধীনতা, অর্থাৎ অধীনতা মানে নিজের অধীনতা, মানে আত্মপরিচয় লাভ। একজন মানুষ যদি সে জানে যে সে কে, কি তার পরিচয়, তাহলে তাকে কিন্তু আর দাস করে বেঁধে হীন করে, নীচ করে বেঁধে রাখা যায় না। সে যদি জানে তার কৌলিন্যের পরিচয়, সে যদি তার আত্মশক্তির পরিচয় জানতে পারে, তাহলে সে আর কখনোই কোনো অবস্থায় ভিক্ষাপাত্র হাতে হীনভাবে, দীনভাবে জীবন কাটাবে না। সে তখন মুক্ত, স্বচ্ছ হয়ে উঠবে। এটা হচ্ছে আসল কথা বা মূল কথা। এখন এর একটি তো উদাহরণ চমৎকার আছে, আমরা আগেও বলেছি, সেই বিবেকানন্দের হরিনামের সিংহটি, যে গল্পটি আমরা একটি পর্বে বলেছি। অর্থাৎ একটি সিংহ দেখলো কতগুলো মেষ শাবকের মধ্যে একটি সিংহ শাবক খেলা করে বেড়াচ্ছে। তখন সিংহটি তাকে জোর করে সেখান থেকে ধরে নিয়ে এসে জলের কাছে দাঁড় করিয়ে বলল, দেখ, আমাকে দেখতে যেমন, তোরকেও দেখতে সেই একই রকম, তুই ওই মেষ নোস, তুই আমার মতনই সিংহ। কারণ ওই সিংহকে দেখে ওই সমস্ত মেষ ভেড়ার বাচ্চাগুলো ভ্যা ভ্যা করে ভয় পেয়ে কাঁদছিল। এই সিংহ বাচ্চাটাও তাকে দেখে, ওই সিংহকে দেখে বাদবাকি ওই মেষ শাবকদের মতনই ভ্যা ভ্যা করে কাঁদছিল। সিংহটি তখন আরো অবাক হয়ে তাকে ঘাড় ধরে সেখান থেকে তুলে নিয়ে এসে তার আত্মপরিচয় দান করলো। সেদিন থেকে সে আর ভেড়ার বাচ্চাদের মতন আচরণ করলো না, তার আচরণটাই বদলে গেল।
তার যাপনটাই বদলে গেল, তার পরিচয়টাই বদলে গেল। সে হয়ে উঠল পূর্ণাঙ্গ সিংহ সদৃশ্য বীর। অর্থাৎ আত্মপরিচয় হচ্ছে স্বপরিচয়, এবং এটাই হচ্ছে স্বাধীনতা শব্দের মূল অর্থ বা তাৎপর্য। এইটাকে বলা হয় যে আমাদের আত্মার পরিচয়। আত্মার পরিচয় হচ্ছে আমরা প্রত্যেকেই শুদ্ধ, প্রত্যেকেই বুদ্ধ অর্থাৎ জ্ঞানী, প্রত্যেকেই শুদ্ধ অর্থাৎ আমরা প্রত্যেকেই নির্মল, আমাদের মধ্যে কোনো পাপ নেই, আমরা নির্মল, আমরা প্রত্যেকেই বুদ্ধ, প্রত্যেকেই আমরা জ্ঞানী, আমরা প্রত্যেকেই মুক্ত, কোনো বন্ধন আমাদের নেই, কেউ আমাদের কোনোভাবেই বেঁধে রাখতে পারে না, এবং আমরা প্রকৃতভাবেই আনন্দর সন্তান, সন অফ দ্য ব্লিস, আনন্দময় আমরা, সেই শুদ্ধ বৌদ্ধ, শুদ্ধ বুদ্ধ, নিত্য এবং আনন্দময়। এই হচ্ছে আমাদের চারটি পরিচয়, এই হচ্ছে স্বয়ের পরিচয়, এবং এইটি হচ্ছে আমাদের স্বয়ের অধীনতা। এইটি হচ্ছে জানার দরকার। একজন বিরাট মানুষ এসে প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে, প্রত্যেক অবক্ষয়ের মুহূর্তে একজন বিরাট মানুষের অবতরণ ঘটেন। তিনি নেতা হিসাবে আসেন, অবতার হিসাবে আসেন, যে কোনো রূপে তিনি আসেন। তিনি আমাদেরকে পথপ্রদর্শক, আমাদের আত্মপরিচয় দান করে আমাদের আত্মমুক্তি ঘটান। এটা দুরকম ভাবে, একটি হয় আমাদের অন্তরের মুক্তি, আরেকটা হয় আমাদের বাইরের মুক্তি। এই দু ধরনেরই মুক্তি আমাদের স্বপরিচয় থেকেই ঘটে থাকে। কেবল বাইরের মুক্তি নয়, কেবল রাষ্ট্রিক ভৌগোলিক স্বাধীনতা নয়, আমাদের আন্তর স্বাধীনতাও সেখানে ঘটে থাকে। এটাই হচ্ছে সম্পূর্ণভাবে একটা আধ্যাত্মিক স্বাধীনতা, যেখানে অন্তর এবং বাহির উভয় স্বাধীনতাই আমরা লাভ করি। এই স্বাধীনতা কেবলমাত্র আধ্যাত্মিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় পথপ্রদর্শক কি শঙ্করাচার্য ছিলেন না। তার কর্মজীবনটাকে একবার লক্ষ্য করুন, কি করেছেন তিনি। ওই 16+16 32 বছর বয়সে এক বিস্ময়কর বালক কি করেছেন তিনি। আপনারা জানেন, সেই আলোচনায় আমি সেই দীর্ঘ আলোচনার মধ্যে যাব না। ওই 15তম পর্বে যে আলোচনা করেছি তার কন্টিনিউশন ধরে আমরা এই আলোচনায়, আজকের আলোচনা আরম্ভ করছি। শঙ্করাচার্যের চারজন প্রধান শিষ্যের নাম আমরা জেনেছি। সেখানে একজন হচ্ছেন পদ্মপাদ, আচার্য পদ্মপাদ, দ্বিতীয় জন হচ্ছেন আচার্য সুরেশ্বর, তৃতীয় জন হচ্ছেন আচার্য হস্তামালক, এবং চতুর্থ জন হচ্ছেন তোটকাচার্য বা সংক্ষেপে গিরি। এই চারজন প্রধান শিষ্যকে তিনি প্রথমে দেখুন, তিনি চারজন প্রধান শিষ্যকে নির্বাচন করছেন। শঙ্করাচার্যের কার্যকলাপকে লক্ষ্য করুন। প্রথমেই তিনি চারজন একেবারে বাছাই করা শিষ্য বা প্রধান সেনাপতিও আমরা বলতে পারি, তিনি নির্বাচন করলেন। এটা যেন তার একটা যুদ্ধযাত্রা, এটি তার একটা শঙ্করাচার্যের দক্ষিণ হতে উত্তর, পূর্ব হতে পশ্চিম, এই সমস্ত ভারতবর্ষের মধ্যে তিনি একটি যেন যুদ্ধযাত্রা শুরু করলেন। কিসের বিরুদ্ধে? সর্বপ্রকার পঙ্কিলতা, অনাচার, অশুদ্ধ, মিথ্যা এবং কুসংস্কারের বিরুদ্ধে তার এই প্রবল যুদ্ধযাত্রা। একেবারে দুনিয়াটাকে বদলে দিলেন তিনি। কি যুদ্ধ! এবং তার এই যুদ্ধযাত্রা চারজন প্রধান সেনাপতি, পদ্মপাদ, সুরেশ্বর, হস্তামালক এবং তোটকাচার্য বা গিরি। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? চারটি দুর্গ প্রতিষ্ঠা করলেন, একদম চারটি দুর্গ। একে বলা হচ্ছে মঠ। একটি হচ্ছে ঋষ্যশৃঙ্গগিরি, ঋষি বিভাণ্ডকের পুত্র ঋষ্যশৃঙ্গ, তার নামে শৃঙ্গেরি গিরি,
সেখানে তিনি শৃঙ্গেরি মঠ স্থাপন করলেন দক্ষিণে, যার প্রতিষ্ঠিত দেবী হচ্ছেন শারদা সরস্বতী। সেই মঠের কাহিনীও আমরা বলেছি, সেই উভয় ভারতের কাহিনী। দ্বিতীয়টি হচ্ছে গোবর্ধন মঠ, এই পূর্বে, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীদেরকে তিনি প্রবলভাবে তর্ক যুদ্ধে পরাজিত করে। তার যুদ্ধের অস্ত্র হচ্ছে তার শাস্ত্র, অস্ত্র হচ্ছে তার শাস্ত্র। অস্ত্র, শাস্ত্র শব্দের অর্থই হচ্ছে অস্ত্র। এখানে অন্য কোনো খড়গ ঢাল এসব অস্ত্র নয়, এটার অস্ত্র হচ্ছে কেন শাস্ত্র, শাস্ত্রই হচ্ছে তার অস্ত্র। সেখানে গোবর্ধন মঠ পুরীতে তিনি বৌদ্ধ সন্ন্যাসীদেরকে তর্কে পরাজিত করে সেখানে তিনি গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করলেন। তারপরে দ্বারকায় পশ্চিমে তিনি প্রতিষ্ঠা করলেন শারদা মঠ এবং উত্তরে তিনি প্রতিষ্ঠা করলেন যোশী মঠ। ঠিক আছে, এই যে মঠ, এই ইতিহাস কথা বলার আগে আমরা আরেকটু কিছু কথা বলে নিতে চাই। শঙ্করাচার্যের আগে কি এই সন্ন্যাসী সম্প্রদায় ছিল না? ছিল। সেই বৈদিক সময় থেকেই আমাদের যে চতুরাশ্রম প্রথা, ব্রহ্মচর্য, গার্হস্থ, তার বানপ্রস্থ এবং শেষটি হচ্ছে সন্ন্যাস, এই চারটি আশ্রম। ব্রহ্মচর্য প্রথম, তারপরে গার্হস্থ আশ্রম, তারপরে হচ্ছে আমাদের বানপ্রস্থ এবং শেষ ছিল সন্ন্যাস। সুতরাং এই সন্ন্যাস আশ্রম ছিল। এবং আমরা সেই সময় দেখছি সমস্ত বিদেশি যারা, তারা এই আমাদের ভারতবর্ষের সন্ন্যাস যে আশ্রমটি ছিল সেটাকে কিভাবে তারা ব্যাখ্যা করেছেন। তারা বলছেন, এস গেডেন একজন প্রখ্যাত ভারত তত্ত্ববিদ, তিনি বলছেন, the idea of the Indian ascetic or monk is not and never has been a fixed residence and occupation, but rather freedom to wander, মানে ঘুরে বেড়ানো, wander at pleasure, সানন্দ ভ্রমণ, to visit various sacred places and shrines, মানে তীর্থস্থান এবং মন্দির, and to dispose his manner of life and time independently, স্বাধীনভাবে। তিনি ভারত একজন সন্ন্যাসী, তার কোনো গৃহ থাকবে না, কোথাও তিনি আবদ্ধ থাকবেন না, তিনি বিভিন্ন তীর্থে বা মন্দিরে, মঠ আশ্রমে তিনি ঘুরে বেড়াবেন তার নিজের স্বাধীনভাবে এবং ইন্ডিপেন্ডেন্টলি, তার নিজের ইচ্ছে এবং সময় মতো তিনি বিভিন্ন জায়গায় স্বেচ্ছা স্বাধীনভাবে ঘুরে বেড়াবেন। এটাই হচ্ছে একটা সন্ন্যাসীর জীবন, যা বিদেশিরা এইভাবে দেখেছেন এবং এটা সত্যি, এটাই ছিল। হ্যাঁ, এবং আরেকটু ডি লা ভ্যালি পৌঁছেন, তিনি আরো ব্যাখ্যা করে আরো চমৎকার ভাবে এই ভারতবর্ষের প্রাচীন সন্ন্যাস জীবনটাকে চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন। বলছেন, দিস অ্যাবসেন্স অফ সিস্টেম এন্ড ডিসাইপল, এই যে একটা শিষ্য রিকোয়ার্ড টু বি রিফর্মড and the reform first came with the Jaina and the Buddha, এই যে ইতস্তত ভাবে সন্ন্যাসীরা চতুর্দিকে ঘুরে বেড়াতেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মঠে মন্দিরে তারা সামান্যই থাকতেন, নগরের তো তারা থাকতেনই না, গ্রামে বনে পাহাড়ে সমুদ্র তীরে নদী তীরেই যে ঘুরে বেড়াতেন। কিন্তু এরকম করলে তো একটা অল্প বয়সে চলে, কিন্তু যখন তারা বেশি বয়স হয়ে যাচ্ছে, যখন তারা বৃদ্ধ হয়ে পড়ছেন, কিংবা পথের একটা বিপদ ঘটতে পারে, নানাবিধ হিংস্র পশু হতে পারে, অসুখ বিসুখ হতে পারে, নানা কিছু হতে পারে, এরকম যখন একটা সন্ন্যাস জীবনের মধ্যে শেষের দিকে এরকম একটা দেখা দিল, তখন
একটা সন্ন্যাসীদের একটা একত্রিত করে একটা আস্তানা, একটা আশ্রম, একটা মঠ, এইসবের একটা ভাবনা এলো। কিন্তু এই ভাবনাটা সনাতন ধর্মের ততটা ছিল না যতটা ছিল বৌদ্ধ বা জৈন ধর্মের মধ্যে। সেটা প্রথমেই এই ধর্মের মধ্যে একটা একসঙ্গে থাকার একটা ভাবনা এসে গেল। ফ্রম অ্যাবাউট ডিলা ভ্যালি ওসেন তিনি বলছেন, ফ্রম অ্যাবাউট 8th to the 6th century BC, a member of religious leaders gave a regular form to the wandering ascetic life. The best of them had a high moral standard and a higher intellectual standpoint. They preached a path to the salvation and contrived to adapt to the lofty aim the penitential and aesthetic practices. They were great organizers and also great men. While the brotherhood which they had established were living, robust organism, they themselves became the gods of new religion. এইভাবে যারা এই একটা মঠ, আশ্রম, একত্র থাকবার ভাবনা তৈরি করে সমস্ত সন্ন্যাসী সমাজকে একত্রিত করে বাঁধলেন, এই যে বিরাট ক্ষমতাধর বিরাট পুরুষরা, তারাই কিন্তু একটা ভগবানের মতনই তারা হয়ে গেলেন। এখানে মূলত বুদ্ধ, মহাবীর এদের কথাই সাধারণত বলা হচ্ছে। The task of the religious leader was in short, number 1, to group aesthetics under a certain rule of life, and number 2, to give a spiritual meaning to the aesthetics, mystical and orgastic practice, tapas and yogas. In the monastic orders founded by them, while a mendicant who was hitherto to own master has to become a member of an organized body, to undergo a novitiate, to submit himself to the authority of a fixed rule or of the elders. The is expected to become at the same time a philosopher, a spiritual practice and progress. বলছে এই যে একত্রিত তাদেরকে করা হলো, ভ্রাম্যমান পরিব্রাজক রমতা সাধুদের, এই যে একত্রিত করে একটা মঠ, মন্দির, একটা আখড়া, একটা আশ্রম, এই যে ধারণা গড়ে উঠল, সেখানে কি হলো? এই যে যারা স্বাধীন স্বতন্ত্রভাবে ঘুরে বেড়াতেন, তাদেরকে বাধ্য করা হলো যে ওই আশ্রম, ওই মঠ, ওই আখড়ার নিয়মের মধ্যে তাদেরকে কিন্তু একটু বেঁধে ফেলা হলো। এটা কম বড় কথা নয়। যারা রমতা সাধু ছিলেন, স্বাধীনভাবে ঘুরে বেড়াতেন, তাদেরকে ওইরকম একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে ফেলা, একটা আশ্রমিক, একটা আখড়ার, একটা মঠের পরিবেশের মধ্যে বেঁধে ফেলা কিন্তু কম বড় কথা নয়। সেটা পারেন একজন তত বড় মানুষ, এরকম একজন বড় মানুষ, এই যিনি এরকম একজন বড় বেছেন। যে যেমন প্রথমে আমরা দেখেছি এই ভাবনাটা বৌদ্ধ জৈনদের ভাবনা থেকে এসছে, পরবর্তীকালে আমাদের সনাতন ধর্মের মধ্যেও কিন্তু এই মঠ, আখড়া, আশ্রম এই ভাবনা চলে এসছে। এবং যারা এইভাবে রমতা সাধুদেরকে, স্বাধীন সাধুদেরকে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে ফেলতে সক্ষম হলেন, তারা কিন্তু কম বড় নন। তারাও একেবারে আচার্যের পদে, শ্রেষ্ঠ গুরুর পদে, প্রায় ভগবানের মতনই তারা মান্যতা লাভ করলেন। এতটাই তাদের ক্ষমতা, সামর্থ্য, এতটাই তাদের গ্রহণযোগ্যতা।
সব দিক থেকে এটা বড়। এবং সেখানে কাজ কি হলো, এই যে রামতার সাধু যারা ঘুরে বেড়াচ্ছিলেন স্বাধীনভাবে, তাদেরকে একটা নিযুক্ত করা হলো, তাদেরকে বলা হলো যে তোমরা এই ধর্মকে, এই জ্ঞানকে তোমরা প্রচার করো একটা নির্দিষ্ট ছন্দের মধ্যে, একটা নির্দিষ্ট আকারের মধ্যে, একটা নির্দিষ্ট ভিত্তি বা একটা নির্দিষ্ট ভাবের মধ্যে দিয়ে করে দাও, প্রচার করো। তোমাদের যে হাই স্ট্যান্ডার্ড অফ স্পিরিচুয়ালিটি রয়েছে, হ্যাঁ, যে ফিলোসফিক্যাল প্রজ্ঞান, তোমাদের যে দর্শনের জ্ঞান রয়েছে, সেই সবের তোমরা প্রচার করো, সেই সবের শিক্ষাদান করো, সেই সমস্ত জিনিস মানুষের মধ্যে সেই কল্যাণ ভাবনা, সেই শিক্ষা ভাবনা, সেই সব তোমরা সেই ধর্মীয় আধ্যাত্মিক ভাবনার তোমরা প্রচার করো, শিক্ষাদান করো, কিন্তু সবটাই একটা সুনিয়ন্ত্রিত একটা পরিমণ্ডলের মধ্যে থেকে এইটা হচ্ছে বিরাট বড় জিনিস। এই জিনিসটা আমরা দেখলাম, এইটিও কিন্তু মোটামুটি তৈরি করলেন শঙ্করাচার্য। এই যে ভাবনাটা সনাতন ধর্মের মধ্যে সমস্ত বড় বড় ভাবনাগুলোকে একত্রিত করে, দর্শন শিক্ষা সবগুলোকে একত্রিত করে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, ভাবনার মধ্যে তিনি যে নিয়ে এলেন, সেটা হচ্ছে তার বিরাট। তারপরে তিনি যে বিরাট কাজটা করলেন, মঠ তিনি 4 জন বড় শিষ্য নির্বাচিত করলেন, তার 4 জন সেনাপতি। তারপর তিনি প্রতিষ্ঠা করলেন 4টি দুর্গ। এরপর তিনি সমগ্র সন্ন্যাসী সমাজকে, বৈদান্তিক সমস্ত সন্ন্যাসী সমাজকে, যারা বেদ অনুসারী, এই সমস্ত সন্ন্যাসী সমাজকে তিনি 10টি ভাগে ভাগ করে দিলেন। 10 ব্রাঞ্চেস অব অদ্বৈত স্কুল এদেরকে বলা হয়, তিনি তৈরি করলেন। এটা দেখুন শঙ্করাচার্যের কি বিরাট একটা কাজ। এবং সমস্ত রমতার সাধু, সমস্ত স্বাধীন সাধু শঙ্করাচার্যের এই অনুসারী হয়ে গেলেন, তাকে মানলেন। এবং যেইমাত্র তারা ওই 10 নামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে তাদের স্বেচ্ছাচারিত্ব বৃত্তি থেকে তারা একটা যুক্তি নির্ভর, একটা আকার ভিত্তিক, একটা নির্দিষ্ট সুনিয়ন্ত্রিত ধারার মধ্যে তারা যখন যুক্ত হলেন, এবং তারা এটাকে মানছেন, কার কথা মানছেন? শঙ্করাচার্য। তখন শঙ্করাচার্য কেবলমাত্র একজন বিরাট জ্ঞানী পুরুষ, একজন প্রজ্ঞানী পুরুষ, একজন ধর্মাচার্য কিংবা একজন বিরাট শাস্ত্রবিদ মাত্র তিনি নন, তিনি ভগবান জায়গায় তিনি ভগবানত্বে তিনি প্রতিষ্ঠিত হয়ে গেলেন। সত্যি তো এই বিপুল ক্ষমতা, তার এই বিপুল দক্ষতা তাকে ঈশ্বরত্বে, ভগবানত্বে প্রতিষ্ঠিত করেছে। সেই 10টি সম্প্রদায় কি? প্রথমটি হচ্ছে গিরি, পুরী, ভারতী, বন, অরণ্য, পর্বত, সাগর, তীর্থ, আশ্রম এবং সরস্বতী। এই 10টি। এখানে লক্ষ্য করুন, গিরি এবং পর্বত। গিরি মানে হিল, নিচু, আর পর্বত মানে হচ্ছে মাউন্টেন। গিরি এবং পর্বত, তিনি দেখুন নামগুলো করেছেন একেবারে সমস্ত প্রকৃতি, শহর, সব কিছুকে নিয়েই তিনি করেছেন। গিরি হচ্ছে ছোট পাহাড়, তারপরে পর্বত হচ্ছে বড় পাহাড়, পর্বত শ্রেণী, মাউন্টেন যাকে। আবার দেখুন তিনি কি করছেন, ভারতী এবং সরস্বতী। ভারতী মানে হচ্ছে লার্নিং, আর সরস্বতী হচ্ছে পারফেক্ট নলেজ। দুটো, ভারতী এবং সরস্বতী। বন, বন মানে কিন্তু অরণ্য নয়, বন মানে উড, বৃক্ষ। বৃক্ষ বলতে বন। অরণ্যের মধ্যে বৃক্ষ ছাড়াও অনেক কিছু থাকবে, কিন্তু বন মানে কেবলমাত্র বৃক্ষ সমন্বিত অঞ্চলটাকেই বলা হচ্ছে বন, মানে উড। হ্যাঁ, আচ্ছা। আর অরণ্য হচ্ছে ফরেস্ট, জঙ্গল। বন হচ্ছে উড। বন বলতে শুধু উডকে বা কাঠ একে আমরা বুঝবো, বৃক্ষকে বুঝবো।
আর অরণ্য হচ্ছে জঙ্গল, ফরেস্ট, ঠিক আছে। সাগর হচ্ছে ওশান, সমুদ্র। তীর্থ হচ্ছে সমস্ত তীর্থস্থান, যেখানে মন্দির আছে, মহিমা যেখানে আছে। তীর্থের ব্যাখ্যা আমরা করেছি, সে অবৈদিক সভ্যতার মধ্যে তীর্থ, তৈথিক যেখান থেকে এসছে এই তীর্থ। আর আশ্রম হচ্ছে হারমিটেজ, হচ্ছে আশ্রম। এই 10টি স্কুল তিনি প্রতিষ্ঠা করেন। এই 10 নামে সন্ন্যাসীদের তিনি প্রতিষ্ঠা, এবং কিভাবে তাদের শুধু এই 10 নামে তাদেরকে ভাগ করে দিলেন। অর্থাৎ সেই সময় এই নামগুলোকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি এবং তার অর্থ যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে দেখছি যে সন্ন্যাসীরা সে সময় এই সমস্ত বিভিন্ন জায়গায় তারা স্বেচ্ছায় আশানন্দে বিহার করতেন। তারা থাকতেন নগরে, পর্বতে, পাহাড়ে, বা বনচ্ছায় মানে বৃক্ষতলে, জঙ্গলে, সমুদ্র তীরে, তীর্থস্থানে, কোথাও হয়তো তারা কুঠির নির্মাণ করে আছেন, এরকম আছেন। তাদের মধ্যে কেউ পূর্ণ জ্ঞানী, কেউ তারা শাস্ত্র অধ্যয়নকারী। এইভাবে তাদেরকে একেবারে যেখান থেকে যত ধরনের সাধুর বৃত্তি ছিল তাদেরকে সব ওই 10 নামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন। এই নাম থেকে সাধু বৃত্তি, সাধু জীবন, সাধু যাপন, সাধু চর্চা, সেই মানে সন্ন্যাস, সাধু বলতে এখানে সন্ন্যাসী সম্প্রদায়ের যাপন ক্রিয়াটিও কিন্তু স্পষ্ট একটা ছবি আমরা পাই। তাদেরকে 10টি স্কুলের মধ্যে, 10টি সম্প্রদায়ের মধ্যে তিনি ভাগ করে দিলেন। করে কি করলেন? 4টি দুর্গ, 4টি মঠ তিনি স্থাপন করেছেন। দক্ষিণে শৃঙ্গেরি মঠ, সেখানের আচার্য হলেন তার অন্যতম শিষ্য হস্তামালক। হস্তামালককে সেখানে আচার্য। হস্তামালকের আরেকটি নাম হচ্ছে পৃথ্বীধর, তিনি হলেন আচার্য। এইখানে কোন অঞ্চলগুলো এই দুর্গের অধীন হলো, এই মঠের অধীন হলো? অন্ধ্র, দ্রাবিড়, কর্ণাটক, কেরল। দ্রাবিড় মানে এখনকার তামিলনাড়ু, তামিলনাড়ু, এটা হচ্ছে দ্রাবিড়। অন্ধ্র, দ্রাবিড়, কর্ণাটক এবং কেরল, এই অংশ যত মঠ, মন্দির, আখড়া, যত সন্ন্যাসী যারা আছেন তারা এই মঠের অধীন হবে। এই মঠের অধীন যারা থাকবেন তারা কি নামে পরিচিত হবেন? পুরী, ভারতী, সরস্বতী। এই হবে সন্ন্যাসীদের পরিচয়। কেউ পুরী, কেউ ভারতী, কেউ সরস্বতী। রামকৃষ্ণ মিশন এই শৃঙ্গেরি মঠের অধীন, কারণ পুরী সম্প্রদায়ের তারা। আপনারা জানেন রামকৃষ্ণদেব তিনি পুরী, তার গুরু, তার কাছ থেকে তিনি ওই গুরু পরম্পরায় চলেছে। সুতরাং শৃঙ্গেরি মঠ হচ্ছে সেখানে। সেরকম আরেকটি মঠ যারা ভারতী সম্প্রদায়ের, কেউ সরস্বতী, এই তাদের মূল মঠ হচ্ছে শৃঙ্গেরি মঠ। এই মঠের যত ব্রহ্মচারী হবে তাদেরকে বলা হবে চৈতন্য ব্রহ্মচারী, অর্থাৎ যারা সন্ন্যাসে জীবনে প্রথম ধামে আসছেন, অর্থাৎ যারাদেরকে বলা হয়, অর্থাৎ তারা হচ্ছে মানে শিখছেন, তারা ট্রেনিংয়ে আছেন, শিখছে সন্ন্যাসে প্রথম ধাপের মধ্যে তারা রয়েছেন, ব্রহ্মচারী। তাদের পরিচয় হচ্ছে চৈতন্য। আর এই মঠকে দায়িত্ব দেওয়া হয়েছে যজুর্বেদকে। তোমরা যজুর্বেদকে রক্ষা করো, যজুর্বেদের চর্চা করো। এই হচ্ছে এই মঠের বেদ হচ্ছে যজুর্বেদ, ঠিক আছে। আর এই মঠের হচ্ছে কি বলে, শৃঙ্গেরি মঠের মূল পুণ্যক্ষেত্র হচ্ছে রামেশ্বর। রামেশ্বর হচ্ছে এই মঠের পুণ্যক্ষেত্র। এই মঠের গোস্বামী, যার এদের বলা হচ্ছে ভুরিবার। ভুরিবার, এইসব ভুরিবার মানে হচ্ছে বানপ্রস্থ জীবন যারা যাপন করেন, এই আদর্শ হচ্ছে ভুরিবার এখানকার। এবং এই মঠের মূল এইমটি তিনি নির্দেশ, 4টি, সেই আমাদের বেদের 4টি মূল
অর্থকে এখানে তুলে ধরলেন তিনি। তার মধ্যে অহম ব্রহ্মাস্মি, সেই প্রধান 4টি মহাবাক্যর, এরা যজুর্বেদ এবং এদের মূল লক্ষ্য হচ্ছে অহং ব্রহ্মাস্মি। এদের পুণ্যক্ষেত্র হচ্ছে রামেশ্বর। এখানকার সন্ন্যাসী সম্প্রদায় হয় পুরী সম্প্রদায়, নয় ভারতী সম্প্রদায়, নয় সরস্বতী সম্প্রদায়। তোতাপুরী এই সম্প্রদায়ের, তোতাপুরী শ্রী রামকৃষ্ণ দেবের গুরু, সেই অর্থ থেকে সমস্ত রামকৃষ্ণ সম্প্রদায়ের সবাই হচ্ছে পুরী সম্প্রদায়। এরকম ভাবে ভারতী সম্প্রদায়েরও প্রধান মঠ হচ্ছে শৃঙ্গেরি। সরস্বতী সম্প্রদায়ের তাদের প্রধান মঠ হচ্ছে এই শৃঙ্গেরি মঠ। তারা প্রত্যেকে এই শৃঙ্গেরি মঠের অধীন তারা থাকবেন। দে উইল বি কন্ট্রোলড ফ্রম দিস শৃঙ্গেরি মঠ। ভাবনাটাকে লক্ষ্য করুন, কিভাবে শঙ্করাচার্য যুদ্ধযাত্রায় তার সৈন্য এবং সেনাবাহিনীকে তৈরি করছেন, এটা ভীষণভাবে লক্ষ্য করা। দ্বিতীয়টি, পূর্ব ভারত। পূর্ব ভারতে তিনি স্থাপন করেছেন, আমরা বলেছি পুরীতে গোবর্ধন মঠ। তার প্রধান করে দিলেন তিনি পদ্মপাদ আচার্য, সেই সনন্দন, তার কথা নিশ্চয়ই মনে আছে। তাকে এই মঠের প্রধান করে দিলেন পদ্মপাদ আচার্য। এই মঠের অধীনে যারা থাকবেন তারা হবেন বন এবং অরণ্য, এই সম্প্রদায় দুটি। এদের বেদ হচ্ছে ঋগ্বেদ। কোন কোন অঞ্চলকে এই মঠের আন্ডারে করে দিলেন? এই মঠ কোন কোন ভারতবর্ষের কোন বৃহত্তর অংশকে শাসন করবে? না, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ বা উৎকল এবং বর্বর অঞ্চল। অঙ্গদেশ, বঙ্গদেশ, অঙ্গ মানে আসাম, আসাম ওই ফার ইস্ট ওই অঞ্চল, আসাম এবং পূর্ব, সমগ্র পূর্ব ভারতের ওই অংশটা, হ্যাঁ। অঙ্গদেশ, বঙ্গদেশ মানে সমগ্র বাংলাদেশ, কলিঙ্গ মানে উৎকল বা উড়িষ্যা দেশ এবং বর্বর দেশ, এছাড়া আর অন্যান্য বর্বর দেশ, এইটা পুরো চলে আসবে এই পূর্ব ভারতের। এদের ব্রহ্মচারী হচ্ছে প্রকাশ। এর এখানে যারা ব্রহ্মচারী তাদেরকে প্রকাশ, নামের শেষে হবে প্রকাশ। যেমন ওর দক্ষিণের শৃঙ্গেরি মঠের ছিল চৈতন্য, এখানে হবে প্রকাশ। যেমন কারো নাম যদি হয় সুব্রত, তাহলে সে যদি শৃঙ্গেরি মঠের হয় তিনি হবে সুব্রত চৈতন্য। তিনি যদি পূর্ব মঠের গোবর্ধন মঠের হন তিনি হবেন সুব্রত প্রকাশ, হ্যাঁ। এবং এদের গোস্বামী ভোগবার, গোস্বামী হচ্ছে ভোগবার। ভোগবার মানে জাগতিক সমস্ত ভোগ ত্যাগ যারা করে আছেন তারা হচ্ছে, এদের পুণ্যক্ষেত্র হচ্ছে জগন্নাথ ধাম, হচ্ছেন পুণ্য। উত্তরে তিনি যে মঠটি প্রতিষ্ঠা করলেন, যে দুর্গটি, সেটি হচ্ছে যোশীমঠ বা জ্যোতির্মঠ। যোশীমঠও বলে, অনেকে জ্যোতির্মঠ নামেও পরিচিত, এই দুটি নামেই পরিচিত। সেখানকার প্রধান হিসেবে রাখলেন তোটকাচার্য, সেই গিরিকে, তিনি হলেন সেই মঠের প্রধান। সমগ্র কুরু পাঞ্চাল মানে দিল্লি, পাঞ্জাব এবং কাশ্মীর এই অঞ্চলটা, কম্বোজ, টিবেট, এই সমগ্র অঞ্চলটা এই যোশীমঠের আন্ডারে। এদের বেদ হচ্ছে অথর্ববেদ। এখানে যারা থাকবেন তারা হবেন গিরি, পর্বত, সাগর। এখানকার ব্রহ্মচারীরা পরিচিত হবেন আনন্দ নামে, হ্যাঁ, যে মানে সুব্রত নাম হলে তার নাম হবে সুব্রত আনন্দ, ঠিক আছে। এদের বেদ হচ্ছে অথর্ববেদ এবং অথর্ববেদের সেই আয়ামাত্মা ব্রহ্ম, এই হচ্ছে তাদের মহাবাক্য। এবং পুণ্যক্ষেত্র হচ্ছে বদ্রীনাথ। পশ্চিমে তিনি প্রতিষ্ঠা করেছেন শারদা মঠ দ্বারকায়, সেখানে তিনি প্রদান করেছেন সুরেশ্বর আচার্যকে। এই আশ্রমের অধীনে থাকছেন তীর্থ এবং আশ্রম। এখানে কোন অঞ্চল এই মঠের আন্ডারে হবে? সমগ্র সিন্ধু, সৌভির, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, মানে সমস্ত ওয়েস্টার্ন ইন্ডিয়া, কাথিয়াওয়াড়, সিন্ধ, পুরো এই মঠের আন্ডারে। সামবেদ হচ্ছে এই বেদ, এই মঠের বেদ হচ্ছে সামবেদ। তত্ত্বমসি হচ্ছে মহাবাক্য, ব্রহ্মচারী হচ্ছে স্বরূপ। অর্থাৎ নাম যদি সুব্রত হয় তার ব্রহ্মচার্যের নাম হবে সুব্রত স্বরূপ, ব্রহ্মচারী সুব্রত স্বরূপ।
পুণ্যক্ষেত্র হচ্ছে দ্বারকা, এবং গোস্বামী হচ্ছেন কুটিবার, মানে এক মুঠো খাদ্য মাত্র যারা গ্রহণ করেন তারা হচ্ছেন এই গোস্বামী। এই যে গোস্বামী গোস্বামী কথাগুলো আমরা বললাম, হ্যাঁ, যেমন শৃঙ্গেরি মঠের গোস্বামীতে আমরা বললাম ভুরিবার, পূর্ব ভারতের গোস্বামীদের ক্ষেত্রে আমরা বললাম ভোগবার, উত্তর ভারতে বললাম আনন্দবার, এবং পশ্চিম এই সারদা মঠের এদের ক্ষেত্রে আমরা গোস্বামীদের নাম যখন দিচ্ছি কুটিবার, এই যে বললাম, এবং তাদের পরিচয়ও আমরা একটু দিলাম। এরা কি? এরা হচ্ছে সন্ন্যাস জীবন যাপন করে আছেন, কিন্তু তারা পুরোপুরি সন্ন্যাসী না, এরা গৃহস্থ। গৃহস্থ কিন্তু আধ্যাত্মিক একটা ধর্মীয় জীবন যাপন করে বৈদিক ভাবনায় তারা সংসার নির্বাহ করছেন, বৈদিক জীবনযাত্রা। কারণ সেই সময় অনেক মানুষ তারা কিন্তু আচারনিষ্ঠ একটা বৈদিক জীবন যাপন করতেন, তারাও এই মঠের আন্ডারে আসতেন। কিরকম তাদের জীবনটাকে দেখুন। কেন তো এটাকে আমরা বলছি ভালো করে একটু লক্ষ্য করুন। যেহেতু আমরা শৃঙ্গেরি মঠের আন্ডারে যারা এসছে তাদেরকে বলা হচ্ছে ভুরিবার। ভুরিবার মানে কি? তারা বানপ্রস্থ জীবন যাপন করতেন, তাদের জীবনযাত্রার চর্চাটা ছিল বানপ্রস্থী সন্ন্যাসীরা যেমন সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তাদের সাংসারিক জীবন যাপন করতেন। অর্থাৎ সংসারী তারা বিবাহ করেছেন, তাদের সন্তানাদিও আছে, কিন্তু তাদের যাপন ক্রিয়াটি হচ্ছে বানপ্রস্থের মতন, অর্থাৎ ভোগাকাঙ্ক্ষাটা তাদের প্রধান নয়। হ্যাঁ, আবার ঠিক সেরকমভাবে উত্তরের যোশীর মঠের আমরা যেখানে বলছি আনন্দবার, তারা হচ্ছে গৃহস্থ, কিন্তু এক মুষ্ঠ খাবার পেলেই তারা সন্তুষ্ট, তাদের মধ্যে ভোগ প্রধান নয়, এক মুষ্টি যদৃচ্ছা লাভ, মানে যা পাচ্ছেন তাতেই তারা সন্তুষ্ট, এরকম ভাবে তারা তাদের সাংসারিক জীবন যাপন করতেন। না, যেরকম আমরা সারদা মাঠে বললাম কুটিবার, এক মুষ্টি পেয়েই তারা খুব খুশি, সেই ভাবেই তারা, অর্থাৎ সংসারে আছে কিন্তু সংসার থেকে অনাসক্তভাবে একটা সন্ন্যাস জীবনের একটা বৈদান্তিক ভাবধারায়, একটা আধ্যাত্মিক ভাবধারায় তারা জীবনযাপন করে। দেখুন শঙ্করাচার্যের জীবন যখন আমরা আলোচনা করেছি, তাদের বাবা মা, কিংবা এর আগের পর্বে আমরা সেই বিখ্যাত প্রজ্ঞা পুরুষ আমরা অভিনব গুপ্তের কথা যখন আলোচনা করেছি, তার পরিবার, তার বাবা মা যেরকমভাবে জীবনযাপন করতেন, তারা তো সন্ন্যাসের থেকে কম কিছু নন, তারা সংসারী, কিন্তু তাদের যাপন প্রক্রিয়াটা একদম আধ্যাত্মিক জীবন, ধর্মীয় জীবন। তো তাদেরকে ওই গোস্বামী এরকম একটা আখ্যা দিয়ে তাদেরকেও এই মঠের আন্ডারে নিয়ে আসা হচ্ছে, একটা সুনিয়ন্ত্রণের মধ্যে দিয়ে, একটা সামগ্রিক রূপরেখার মধ্যে দিয়ে শঙ্করাচার্য কি নিপুণভাবে তিনি সমস্ত ভারতবর্ষের আধ্যাত্মিক পরিমণ্ডলে একটা বৈদিক ভাবনার যারা রয়েছেন, একটা সনাতনী ভাবনায় যারা রয়েছেন, তাদেরকে একসূত্রে গ্রথিত করে ফেলে। এটা শঙ্করাচার্যের একটা বিরাট বিরাট কাজ, এবং এর ফলেই সনাতন ধর্ম কিন্তু আজও অক্ষুণ্ণ আছে। অন্যান্য সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সেখানে হয় লোপ পেয়ে গেছে, না হয় তার মধ্যে অনেক কিছু ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু এই যে একটা সনাতন ধর্মের যে একটা শক্তি, সেটা বারবার সেটা মধ্যে আঘাত এসেছে, সেটা হয়তো তার মধ্যে পঙ্কিলতা এসেছে, নষ্ট হয়েছে, কিন্তু তার মূলটা কিন্তু কখনোই নষ্ট হবে না। এরকম অপূর্ব একটা গ্রন্থি ডোরে তিনি শঙ্করাচার্য সেটাকে বেঁধে দিয়েছে, এইটা ভীষণভাবে লক্ষ্য করার। এই কাজটি করার পরে এবং তাদেরকে এক একটি বেদের দায়িত্ব দিয়ে দিয়েছেন, জ্ঞান চর্চা, আধ্যাত্মিক জীবনযাপন, শাস্ত্র চর্চা, এবং নিজেদের তথা অন্যান্য যে সমস্ত সংসারের মানুষজনরা আছে তাদেরকে সবাইকে নিয়ে একটা বৃহৎ ভাবনায় জারিত হয়ে এগিয়ে চলা, এইভাবে এবং সুনিয়ন্ত্রিতভাবে নিজেদেরকে রক্ষা করা। এইখান থেকে এই যে অর্ডার, এখানে
খুব চমৎকারভাবে বলছে আমাদের ভারতবিদ এএস হোস্টেন, তিনি বলছেন উইদিন ইচ অর্ডার, প্রত্যেকটা এই অর্ডারের মধ্যে, যে 10 নামী সম্প্রদায়ের মধ্যে, দ্য মংস আর গ্রেডেড অ্যাকর্ডিং টু দেয়ার স্পিরিচুয়াল প্রোগ্রেস or sanctity of character into 4 classes. এই যে 4টি, এই যে 10 নামী সম্প্রদায়, এর মধ্যে যে সমস্ত সন্ন্যাসীরা আছেন তাদেরকেও আবার তিনি শঙ্করাচার্য 4 ভাবে ভাগ করলেন। কিসের ভিত্তিতে? না তাদের আধ্যাত্মিক অগ্রসরতা, তারা কতটা আধ্যাত্মিক দিকে অগ্রসর হয়েছেন, এবং তাদের চারিত্রিক উন্নতি, এই দুটো, আধ্যাত্মিক জ্ঞান এবং তার প্রয়োগ। শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞান তারা বিশাল লাভ করে বসেছেন, কিন্তু সেটা তারা তাদের জীবনে প্রয়োগ করতে পারলেন না। না, দুটোই, আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধি করা সেই দিকে একেবারে শ্রেষ্ঠ, এবং তাকে নিজের জীবনের মধ্যে একেবারে চমৎকারভাবে পরিস্ফুট করে তোলা, নিজের জীবনের মধ্যেও তাকে পরিস্ফুট করে তোলা। এই দুটি দিক থেকে যেমন ভাবে এগিয়েছেন, এই দিক থেকে এই তুল্যমূল্য বিচারে তিনি সমগ্র 10 নামী সম্প্রদায়কে আবার 4 ভাগে ভাগ করলেন। সেটা কি? কুটিচক, বহুদক, হংস এবং পরমহংস। কুটিচক, বহুদক, হংস এবং পরমহংস। কুটিচককে অনেক জায়গায় কভিচরও বলা হয়। এই কুটিচক বলছে কি কারা? খুব সুন্দর করে তিনি বলছেন, হু হ্যাজ রিনাউন্সড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লিভস ইন এ হাট ইন দ্য ফরেস্ট, engaged in religious contemplation and worship, but he doesn't travel and lives on unasked bhiksha. কুটিচক, কুটি কথাটার মানে হচ্ছে কুটি, কুটি কথাটার নাম হচ্ছে কুটির, কুটির থেকে, কুটির যে একটা আচ্ছাদন, একটা ঘর, কুঠির বা কুটির, ঠ হতে পারে, ট হতে পারে, কুটির থেকে কুটিচক। চক মানে হচ্ছে জীবন, চক মানে, হ্যাঁ, হিন্দিতে বলা হয় ওই চক, অমুক চক তমুক চক, মানে অমুক স্থান তমুক স্থান, যেখানে এরকম সাধুরা এরকম একটা আচ্ছাদন তৈরি করে, একটা আশ্রম তৈরি করে, একটা সাময়িক আস্তানা তৈরি করে বসবাস করেন। এরা কি? এরা কিন্তু ঘুরে বেড়ান না, এরা রমতা সাধু নন, এরা একটা আশ্রম তৈরি করে এক জায়গায় তারা থাকেন। এই যে এক জায়গায় একটা থাকে, একটা উপনিবেশ, একটা স্থান, এটাকে বলা হয় চক, কুটি চক, অর্থাৎ কুটির স্থান, কুটির স্থান নির্মাণ করে থাকেন। চক শব্দের অর্থ হচ্ছে স্থান। হ্যাঁ, তাদেরকে কভিচর। এরা ভিক্ষা, এরা মানে যা ভিক্ষা পায়, এরা ভিক্ষা মানে ওই গিয়ে খুব চাইছেন তা না, যা ভিক্ষা এরা পান তাতেই তারা সন্তুষ্ট। হ্যাঁ, এবং এরা সাধারণত একটু বনের মধ্যে, আরণ্যক পরিবেশের মধ্যে থাকেন। এরা কখনো তাদের আশ্রম বা কুটির তারা শহরে বা গ্রামে এসব জায়গায় তৈরি করেন না, লোকালয় থেকে দূরে আরণ্যক পরিবেশের মধ্যে তারা থাকা করে, এবং তাদের জীবিকা আনআস্কড ভিক্ষা, একদম এই শব্দটা মানে কোনো রকম প্রার্থনা করবে না, যা দিয়ে যায়। যদি এরা গিয়ে কখনো ভিক্ষা পাত্র হাতে, এরা কিন্তু কখনোই নগরে গ্রামে কখনো ভিক্ষা চেয়ে বেড়াবেন না। যা পাওয়া যায়, যা ওদের কাছে আসবে, তাতে আনআস্কড ভিক্ষা, যদৃচ্ছালা। ঠিক আছে? তারপরে হচ্ছে বহুদক, বহু উদক, উদক মানে জল, অনেক ঘাটের জল খেয়েছেন যিনি, বহু উদক যিনি পান, বহু স্থানের উদক, বহু ঘাটের জল যিনি পান করেছেন, তাকে বলা হয় বহুদক, মানে রামতা সাধু বা বহতা সাধু, ভিক্ষা নির্ভর ব্রাহ্মমান রামতা বা বহতা সাধু। কোথাও কিন্তু তারা 3 দিনের বেশি থাকেন না,
এরা হচ্ছেন বহুদক। তারপরে হচ্ছে হংস। হংস হচ্ছেন যোগী সাধু, যারা যোগ সাধনায় করে আছেন, ব্রহ্ম সাধনায় যোগযুক্ত হয়ে আছেন, তাদের হচ্ছে হংস, মানে পূর্ণাত্মায় স্থিত প্রজ্ঞ, এরা হচ্ছেন হংস, ব্রহ্মনীল। আর তার উপরে আছেন পরমহংস, সবচাইতে একটা উন্নত আধ্যাত্মিক অবস্থাপ্রাপ্ত সন্ন্যাস জীবন, হ্যাঁ, হু হ্যাজ অ্যাটেইনড দ্য পারফেক্ট beatitude and merged himself in the supreme soul and thus become a perfect master of spiritual knowledge and the highest religious teacher to the mankind. এরা হচ্ছে পরম। এই চার ভাগে এই 10 নামী সাধুদেরকে ভাগ করল, অর্থাৎ এই 10 নামী সাধুদের মধ্যে কেউ কুটিচক, কেউ বহুদক, কেউ হংস, কেউ পরমহংস। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পরমহংস, এরকম আরো অনেক পরমহংস হয়েছে। এইখানে এই সন্ন্যাসের এই ধারার এই যেটা আমরা দেখছি, এখানে সন্ন্যাস কারা হবেন এই সম্পর্কে একটা খুব চমৎকার ব্যাখ্যা। এটা আমরা প্রাচীন যে সমস্ত পর্যটকেরা এসেছেন তারা প্রত্যেকেই, হিউয়েনসাং থেকে, আলবেরুনি থেকে, আলেকজান্ডার যিনি এসেছেন, আলেকজান্ডার গ্রিক বীর, তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন। কিন্তু আলেকজান্ডার একটা অতীত পরিচয় আছে। আপনারা সক্রেটিসের নাম শুনেছেন, মহাজ্ঞানী গ্রিক দার্শনিক। সক্রেটিসের শিষ্য হচ্ছেন প্লেটো, এই প্লেটোর শিষ্য হচ্ছেন আলেকজান্ডার। আলেকজান্ডার যেমন অস্ত্রে বীর, তেমনি তার দর্শন জ্ঞানও কিন্তু প্রচুর আছে। তিনি একজন শক্তিমান যোদ্ধা, শক্তিমান নৃপতি, সেরকম একই সঙ্গে তিনি কিন্তু একজন বড় দার্শনিক, দর্শন জ্ঞান তার আছে। তিনি ভারতবর্ষে এসেছিলেন দুটো উদ্দেশ্যে। ভারতবর্ষ তখন সেই সময় ঐশ্বর্যময় দেশ, কারণ সেই সময়, এখন বর্তমান সময়ে সবচাইতে ঐশ্বর্য কোনটা, সবচাইতে দামি মহার্ঘ জিনিস কোনটা? পেট্রোল, ভূত, এটা হচ্ছে লিকুইড গোল্ড। তখন ভারতবর্ষ ছিল শস্য, যেটা অন্য কোথাও এত ছিল না। শস্য ছিল, উর্বরা প্রান্ত ছিল, শস্যক্ষেত্র, উর্বরা প্রান্ত ছিল, সোনা ছিল, অনেক খনিজ দ্রব্য ছিল। এই জন্য ভারতবর্ষ ছিল, কার্পাসের ছিল, এই জন্য ভারতবর্ষ ছিল সেই সময় শ্রেষ্ঠ একেবারে সম্পদে, একটা রিচেস্ট ল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। এই জন্য বারবার ভারতবর্ষ আক্রমণ হয়েছে, বিদেশিরা বারবার আক্রমণ করেছে, এই শস্যের জন্য, গাভীর জন্য, বস্ত্রের জন্য, স্বর্ণের জন্য, তার খনিজ দ্রব্যের জন্য, হীরা, মুক্ত, মানি, এই সমস্তের জন্য, সুন্দরীর নারীদের জন্য, এই সব রমণে, এই সবে ঐশ্বর্য ছিল ভারতবর্ষ। সেই সঙ্গে ভারতবর্ষের একই সঙ্গে ছিল ভারতবর্ষের অধ্যাত্ম প্রজ্ঞা, ভারতবর্ষের ছিল দর্শন, এগুলো বিরাট সেই সময় ভারতবর্ষের আরেকটা সম্পদ ছিল, বাইরের সম্পদ এবং আধ্যাত্ম সম্পদ। আলেকজান্ডার তিনি এই দূরের লোভে, বিশেষ করে দ্বিতীয়টির লোভে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। একদিকে তিনি যেমন ভারতবর্ষের সম্পদ কে অধিকার করার জন্য যুদ্ধ করছেন, তার আরেক দৃষ্টি ছিল এই সমস্ত নগ্ন সন্ন্যাসীদের জন্য। তখনকার দিনে এই সন্ন্যাসীরা সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে প্রায় নগ্ন হয়ে সামান্য কৌপিন মাত্র পরিধান করে যত্রতত্র তারা বিহার করতেন, পাহাড়ে, নদীতে, বনে, জঙ্গলে। এরা কিন্তু এদের প্রজ্ঞায় এরা ছিলেন এক একটা মহান, একেবারে মহান হীরকখণ্ডের মতো। এই প্রজ্ঞা, এই দর্শন লাভের জন্যও কিন্তু দার্শনিক আলেকজান্ডারের একটা বিরাট লাভ ছিল। এই জন্য তিনি তার সেনাপতিদের বলতেন, এরকম সাধুদের দেখলে তাদেরকে ধরে নিয়ে এসো, তাদের সঙ্গে
তাদের কাছ থেকে আলেকজান্ডার ভারতবর্ষের দর্শন ইত্যাদি লাভের একটা বিরাট সেই ইতিহাসও আমরা পাই। তাদের একটা আলেকজান্ডার তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে জানার একটা তার চেষ্টা, কারণ তিনি ছিলেন একজন বড় দার্শনিক। এটাও তার অন্য একটা বেশ, কেবলমাত্র সম্পদ লুঠের জন্য তিনি ভারতবর্ষে আসেননি, যেগুলো আমরা ওই মোগল, ইসলাম, অন্যান্যদের মধ্যে দেখেছি। এর মধ্যে আলেকজান্ডারের কিন্তু এই কেবল সেই উদ্দেশ্য ছিল না। এটাও একটা, সেই সময় যে সমস্ত ভূপর্যটকেরা এসেছিলেন তারা এই সন্ন্যাস জীবন সম্পর্কে প্রত্যেকে একটি কথা বলেছে। সেটি কি বলছে? when your mind becomes detached from all things then only should you take to সন্ন্যাস। অর্থাৎ সন্ন্যাস কে নেবে, কে সন্ন্যাস নেবে, তখনই বলা হতো, মানে বলতো যে এই সন্ন্যাস জীবন তুমি তখনই, তুমি বানপ্রস্থি হতে পারো, তোমার গার্হস্থ্য ভালো লাগছে না, তুমি বানপ্রস্থি হয়ে থাকো, কিন্তু বাপু সন্ন্যাস জীবনকে বরণ করতে এসো না। সন্ন্যাস জীবন কিন্তু সবার জন্য নয়। কারা এই সন্ন্যাস জীবনের অধিকার বা কে সন্ন্যাস লাভ করতে পারে তার চমৎকার কথা এই বিদেশি ভূপর্যটক প্রত্যেকেই বলেছেন। আমরা যখন আমাদের নিজেদের এই সমস্ত আদর্শের কথা বলি তার সঙ্গে তো আমাদের খানিকটা আবেগ থাকে, আবেগ জড়িত, কিন্তু বাইরের থেকে যারা এসে দেখেন, বাইরের থেকে যখন তারা বিচার করে বিশ্লেষণ করে, তার মধ্যে একটা কিন্তু নিরপেক্ষতা থাকে। হ্যাঁ, এই নিরপেক্ষ দৃষ্টি থেকে তারা কিন্তু এই সন্ন্যাস জীবনকে তারা অপূর্বভাবে বলেছে। বলছে কারা সন্ন্যাস জীবন ধারণ বা কাদেরকে বলা হতো যে সন্ন্যাস, তুমি ব্রহ্মচর্য সবাইকে যেতে হবে, তারপরে তুমি গার্হস্থ জীবনে আসতে পারো, নাও আসতে পারো, এলে ভালো কথা, গার্হস্থ জীবনে এসেছো ভালো লাগছে না, তুমি বানপ্রস্থি জীবন গ্রহণ করতে পারো, কিংবা একেবারে ব্রহ্মচর্য আশ্রম থেকে তুমি বানপ্রস্থ আশ্রমে চলে আসতে পারো, কিন্তু বাপু সন্ন্যাস আশ্রমে ঝাঁপিও, মন না রাঙিয়ে বসন রাঙিও না। হ্যাঁ, সেটাকে বলছে when your mind becomes detached from all things, সর্বপ্রকার নির্বিন্নতা। সন্ন্যাস শব্দের অর্থই তাই, সর্বপ্রকার ন্যাস, সর্বপ্রকার আসক্তিকে ন্যাস করা, দূর করা, ত্যাগ করা, সেইটাই হচ্ছে সন্ন্যাস শব্দের অর্থ। সম্যকভাবে আসক্তি, সর্বপ্রকার আসক্তি ত্যাগই হচ্ছে সন্ন্যাস। সুতরাং ওই সন্ন্যাস হতে গিয়ে দেখুন শঙ্করাচার্য কেবলমাত্র সন্ন্যাসী সম্প্রদায়কেই ধরেননি, যারা গৃহস্থ অথচ সংসার করছেন কিন্তু সন্ন্যাস একটা জীবনকে লক্ষ্য করে, একটা বিরাট জীবনকে নিয়ে, কেউ দেখুন সন্ন্যাসীদের মতন মুষ্টি ভিক্ষা লাভে, কেউ বানপ্রস্থ হয়ে, কেউ যদৃচ্ছা লাভে, এইরকম ভাবেই তারা কিন্তু তাদের সাংসারিক জীবন একটা বিরাট আইডিয়াকে নিয়েছে। অর্থাৎ তাদের মধ্যে ভোগপ্রবণতা নেই। অন্যদিকে তুমি কাপড় রাঙিয়ে সন্ন্যাসী হয়ে গেলে কিন্তু ভিতরে ভিতরে ভীষণ আসক্তি, টাকার প্রতি, প্রণামীর প্রতি, ওই নামের প্রতি, যশের প্রতি, মহন্ত পদের প্রতি, জ্ঞানের মানে পাণ্ডিত্যের পদের প্রতি তোমার একটা অহংকারের এসব আছে, তাহলে তুমি সন্ন্যাসের জন্য মোটেও উপযুক্ত নও। একদম সেই জন্য বলছে when your mind becomes detached from all things means each and everything, each সমস্ত জাগতিক আসক্তি থেকে completely, and then only should you take to সন্ন্যাস, otherwise you will be a sinner, না হলে তুমি হবে পাপী। সন্ন্যাসী নও, তুমি হচ্ছে পাপী। এই কথাটি আমরা অনেক পুরাণের মধ্যেও পাই, সূর্য পুরাণের মধ্যেও এই একই কথা বলা আছে। সেটাকে কি অপূর্ব ভাবিনি। এইভাবে এক সন্ন্যাসের বিরাট আদর্শ এখানে আমরা দেখলাম। এই যে ধারণা, এই যে মঠ তিনি তৈরি করলেন, 4টি মঠ, এই মঠের আন্ডারে ধীরে ধীরে আরো অনেকগুলো, 4টি মঠ তো তিনি তৈরি করলেন, কিন্তু সন্ন্যাসী সম্প্রদায় তো আরো রয়েছে,
আরো আশ্রম, সমস্ত সেখানে আস্তে আস্তে অনেক মঠ, অনেক আশ্রম এবং অনেক আখড়া তৈরি হলো। মঠ বা আখড়া এই জিনিসটা সেখানে তৈরি হলো এক এক করে। এবং সেখানেও আমরা সেই সময়ের প্রথম 7টি প্রধান আখড়ার কথা আমরা পাই। আখড়ার মধ্যে সেখানে কি থাকছে? সন্ন্যাসীরা থাকছেন। সন্ন্যাসীরা আবার 4 ধরনের সন্ন্যাসী, কেউ সন্ন্যাসী, কেউ বৈরাগী, কেউ উদাসী, কেউ আবার কল্পবাসী। এই রকমের 4 ধরনের আছে। আমরা এগুলো একটু একটু পরিচয় দেব। সন্ন্যাসী, কেউ বৈরাগী, বৈরাগ্য, তাদেরকে বৈরাগী বলা হচ্ছে, কেউ উদাসী সম্প্রদায়, কেউ আবার কল্পবাসী সম্প্রদায়। এর কথাও আমরা আসব। এই সবগুলো এক একটা আখড়া তৈরি করলো বা মঠ তৈরি হলো। এই আখড়া এবং হলো একটি, আরেকটি হলো আশ্রম। আশ্রম কি? আখড়া এবং আশ্রম এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। 7টি প্রধান আখড়ার নাম আমরা পাই এবং সেখানে আছে আশ্রম, বেশ কিছু আশ্রম। এই আশ্রমগুলো আবার আখড়ার অধীন। আখড়া এবং আখড়ার অধীনে কিছু মঠ এবং আশ্রম হলো। আখড়া হচ্ছে প্রধান জায়গা। আখড়া, এই আখড়ার থেকে কি হতো? রক্ষার, অর্থাৎ আখড়ার মধ্যে থেকে আমরা দুটো জিনিস দেখলাম, একটা প্রশাসনিক কাজ, ধর্ম প্রচারের কাজ এবং শিক্ষা প্রচারের কাজ। এই 3টি কাজ এই আখড়া থেকে নিয়ন্ত্রিত হতো এবং নিয়ন্ত্রিত হতো এই সন্ন্যাসীদের মাধ্যমে, বৈরাগীদের মাধ্যমে, উদাসীদের মাধ্যমে, কল্পবাসীদের মাধ্যমে। এইটা হচ্ছে মূলটা হচ্ছে আখড়া। 7টা প্রধান আখড়ার আমরা নাম পড়ি বলবো। আর আখড়ার মধ্যে মঠ হচ্ছে কোনটা? সবটাই আখড়া। মঠ বলে একটা হলো যেখানে সন্ন্যাসীরা থাকেন, যেখানে বৈরাগীরা থাকেন, উদাসীরা থাকেন, কল্পবাসীরা যেখানে থাকেন, সেটা হচ্ছে মঠ। যেখানে তাদের ধর্ম চর্চা, আধ্যাত্মিক চর্চা এগুলো হচ্ছে, সেটা হচ্ছে মঠ। আর যেখানে শিক্ষা, শাস্ত্র চর্চা হচ্ছে, বিভিন্ন বিদ্যালয়, স্কুল, কলেজ পরবর্তী সময়ে কিন্তু এই আখড়ার আন্ডারে তৈরি হয়েছে। বিখ্যাত বিখ্যাত সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়েছে। হ্যাঁ, সেই সমস্ত আখড়ার মধ্যে থেকে আমরা সেখানে এসেছি। এইরকম শিক্ষা যে সমস্ত বড় বড় কাজগুলো সেখানে তৈরি হয়েছে, সেটা যেমন একটা উদাহরণ আমরা দিই, এই যে গীতা মন্দির, হ্যাঁ, স্বামী বিদ্যানন্দ তিনি নাগা সন্ন্যাসী, নির্বাণী আখড়ার অন্তর্ভুক্ত তিনি ছিলেন। তিনি প্রথম এই গুজরাটের এইদিকে তিনি গীতা মন্দির প্রতিষ্ঠা করেন। গীতা ধর্ম প্রেস প্রথম তিনি বেনারসে, ভুল বললাম, গুজরাটে না, বেনারসে প্রতিষ্ঠা করেন। তারপরে বিভিন্ন শহরে তার শাখা প্রতিষ্ঠিত হন। এইটা হচ্ছে এই মঠের শিক্ষা বিস্তার। এই যেখান থেকে শিক্ষা বিস্তারের কাজ হয়, আশ্রম, স্কুল, কলেজ, সংস্কৃত শিক্ষা, শাস্ত্র শিক্ষা, বেদ চর্চা, বেদান্ত চর্চা এবং আনুষঙ্গিক সমস্ত শিক্ষা, সেটা যেখান থেকে পরিচালিত হতো সেটা আশ্রম, আখড়ার একটা আন্ডারে। মঠ আধ্যাত্মিক চর্চা ক্ষেত্র, আর আখড়াটা হচ্ছে প্রশাসনিক প্রধান কেন্দ্র, সেটা হচ্ছে আখড়া। শিক্ষা চর্চার কেন্দ্র হচ্ছে আশ্রম এবং আধ্যাত্মিক চর্চার কেন্দ্রটা হচ্ছে মঠ। এই মোটামুটি এরকম একটা পরিচয়ের মধ্যে সেটা ছিল। 7টা প্রধান আখড়ার নাম আমরা পাই। প্রথমটি হচ্ছে আবাহন, বা প্রথমটি হচ্ছে অটল, সবচাইতে পুরনো, তারপরে আবাহন, তারপরে নির্বাণী, তারপরে আনন্দ, তারপর নিরঞ্জনী, তারপরে জুনা আখড়া, এটা ভৈরব আখড়াও বলা হয়, তারপরে অগ্নি আখড়া। এছাড়াও ঋষিকেশের কৈলাস মঠও একটা প্রধান আখড়া। ঋষিকেশের কৈলাস মঠও একটা প্রধান আখড়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। নির্বাণী আখড়া নামটা একটু আমরা আলাদা করে করছি। দিস ইজ ফেমাস ফর এডুকেশনাল স্কুলস।
শিক্ষা প্রশাসনে নির্বাণী আখড়ার একটা বিরাট অবদান, এবং এই সবকটা আখড়া প্রশাসন, শিক্ষা বিস্তার এবং আধ্যাত্মিক ক্রিয়া চর্চার, এই শিক্ষা চর্চা, আধ্যাত্মিক চর্চা এবং প্রশাসন এই শব্দটা নিয়ে আমরা আগামী পর্বে আসব। প্রশাসনের দিকটা কোন দিক থেকে এবং কিরকম ভাবে দাঁড়ালেন সেই জিনিসটা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনায় আসব। আমাদের এটি কয়েকটি পর্বে চলবে। আজকে এই একটা সামগ্রিক পরিচয় দিলাম, এটা সম্পূর্ণ পরিচয় নয়, এর বাইরেও অনেক পরিচয়, বিস্তৃত পরিচয় আছে, আমরা অত বিস্তৃতর মধ্যে যাচ্ছি না। একটা সামগ্রিক ছোট পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়, এই বিষয়ে আমরা আপনাদের কাছে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য ভারতবর্ষের মুক্তি সংগ্রামে শঙ্করাচার্যের অবদান, এটি তার প্রথম পর্ব। আগামী পর্বে আসছি। সবাই খুব ভালো থাকবেন।